নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আমরা অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, আজকে রান্না করছি পুঁটি মাছের ঝাল। প্রথমেই আমি দেখিয়ে দিলাম 200 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, একটা অর্ধেক বেগুন নিয়েছি, কিছুটা ধনেপাতা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও আদা বাটা ও লঙ্কা বাটা। চলুন তাহলে এবার রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমেই দেখুন, পুঁটি মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তাহলে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার কড়াইটা গরম হোক, তারপরে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছিলো, আমি মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। এবার মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব। প্রথম স্টেপে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু মাছ আছে, সেগুলো ভাজা বসিয়ে দেব। আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব, একটু লাল করেই ভাজবো। দেখো, আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে লাল করে। এবার বেগুনটা আমি তুলে নিলাম। এবার আমি ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, সাথে দেব কেটে রাখা পেঁয়াজ ও আগে থেকে যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম তার থেকে 2-3 টুকরো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হোক, আমি একটা টমেটোর সাথে কেটে নিচ্ছি। দেখুন, আমার টমেটোটা কাটতে কাটতে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, তার জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাও গলে এসেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1.5 চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়োও আমি 1.5 চামচ দিয়েছি, ও আমরা ঝালটা একটু বেশি খাই সেহেতু আমরা একটু লঙ্কার গুঁড়োটাও 1.5 চামচ মতনই দিয়েছি। মশলাগুলো যেন লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি কড়াইতে আমি। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাও আমি দিয়েছি 1.5 চামচ, ও সাথে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও আমি 1.5 চামচ দেবো। আমি তো প্রথমেই বললাম আমরা একটু ঝালটা বেশি খাই। তো এবার মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন ও ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই তেল বেরিয়ে আসবে। দেখো, তেলটাও বেরিয়েও এসছে। আমি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আমি জল বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আমি ঝোল রাখবো না। প্রথমেই বলেছি আমি পুঁটি মাছের ঝাল করব। এবার ঝোলটা ফুটুক, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ও সাথে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেই 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ধনেপাতাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। দেখুন, আমি পুঁটি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।